হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে সামাজিক পরিবর্তনের উপাদানগুলি সম্পর্কে। অর্থাৎ এই যে সামাজিক পরিবর্তন যে বিষয়টা বা টপিকটা রয়েছে, এটার বিভিন্ন উপাদানগুলি রয়েছে, তো সেটা নিয়েই মূলত কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর 1 সোশিওলজি থেকে কিন্তু এই সামাজিক পরিবর্তনের যে উপাদান বিষয়টা রয়েছে এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, এছাড়াও তোমাদের কোর্স ডিটেলস সম্পর্কে আর কোর্স ফি সম্পর্কেও একটু বলে রাখি। দেখো, তোমরা যে আমাদের সঙ্গে যুক্ত হবে, তো তার বিনিময়ে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, প্রথমত তো তোমরা প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, তার সাথে সাথে তোমরা রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা 100% কমন সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এছাড়াও তোমাদের সেমিস্টারের জন্য যেই কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হচ্ছে, তোমরা যারা মেজর নিয়ে পড়াশোনা করছো তোমাদের কোর্স ফি রয়েছে 1299, এবং তোমরা যারা মাইনর নিয়ে আর কি পড়াশোনা করছো, যারা মাইনরের স্টুডেন্টস রয়েছে তাদের কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে, এই ছিল মূল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মূলত সামাজিক পরিবর্তনের উপাদানগুলি জানার আগে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এই সামাজিক পরিবর্তনটা কি। ঠিক আছে, কি বলেছে দেখো, সমাজ এক চলমান এবং গতিশীল প্রক্রিয়া। সমাজ কিন্তু কখনো থেমে থাকে না। ঠিক আছে, সমাজ কখনোই কিন্তু স্থির থাকে না বা কখনোই কিন্তু থেমে থাকে না। তাহলে কি, সমাজটা হলো একটা চলমান প্রক্রিয়া এবং গতিশীল প্রক্রিয়া। সময়ের সাথে সাথে মানুষের জীবনযাত্রা, রীতিনীতি, চিন্তাধারা, সামাজিক কাঠামোর যে রূপান্তর ঘটে সেটাকেই কিন্তু সামাজিক পরিবর্তন বলে। অর্থাৎ সময়ের সাথে সাথে সমাজের যে পরিবর্তনগুলো ঘটেছে বা ঘটে সেগুলোকেই কিন্তু সামাজিক পরিবর্তন বলা হয়। ঠিক আছে, এটি সমাজের একটি স্বাভাবিক এবং অনিবার্য অংশ, যেটা মানুষের হচ্ছে আচার আচরণ এবং সামাজিক সম্পর্কের মধ্যে একটা হচ্ছে দৃশ্যমান হয়। এছাড়াও পরিবর্তন ধীর বা দ্রুত হতে পারে, তবে তা সর্বদা মানব সভ্যতার বিবর্তনের ইঙ্গিতটা আর কি দিয়ে থাকে। অর্থাৎ এই যে সমাজের যে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন ঘটছে, সমাজে মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে, বিভিন্ন রীতিনীতির ক্ষেত্রে, ঠিক আছে, এই যে বিভিন্ন যে পরিবর্তনগুলি ঘটছে, এই পরিবর্তনগুলি কিন্তু ধীর গতিতেও হতে পারে, দ্রুত গতিতেও হতে পারে। কিন্তু এটা বলা যায় আর কি যে সমাজের কিন্তু সময়ের সাথে সাথে বিভিন্ন কিন্তু পরিবর্তনগুলি ঘটে, যেটাকে কি বলা হয়, সামাজিক পরিবর্তন কিন্তু বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে সামাজিক পরিবর্তনের কিন্তু বেশ কিছু আর কি উপাদান রয়েছে। তার মধ্যে থেকে কিছু উপাদান সম্পর্কে এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমত রয়েছে যে প্রাকৃতিক ও জৈবিক উপাদান। অর্থাৎ প্রথম একটা উপাদান হচ্ছে যে প্রাকৃতিক উপাদান। এখানে বলেছে ভৌগোলিক পরিবেশ, তারপরে হচ্ছে জলবায়ু পরিবর্তন কিংবা ভূমিকম্প ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবনযাত্রাকে কি করছে, গভীরভাবে প্রভাবিত করছে। যার ফলে কি হচ্ছে, নতুন ভৌগোলিক পরিবেশ মানুষকে খাপ খাইয়ে নিতে হচ্ছে, যেটা কি সামাজিক কাঠামোর পরিবর্তনের সূচনা করছে। তাহলে এই যে পরিবেশটা রয়েছে, এছাড়াও জলবায়ুর পরিবর্তন, ভূমিকম্প, বন্যা, এই সমস্ত বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগগুলোও রয়েছে, যার ফলে কি হচ্ছে, সেগুলো মানুষের জীবনযাত্রার উপর একটা গভীর প্রভাব আর কি ফেলছে, এবং এটার ফলে কি হচ্ছে, এই ভৌগোলিক পরিবেশের সঙ্গে কি হচ্ছে, মানুষকে খাপ খাইয়ে নিতে হচ্ছে। ঠিক আছে, নেক্সট রয়েছে জৈবিক উপাদান। এখানে কি বলেছে দেখো, সমাজের জনসংখ্যার আকার, ঘনত্ব, জন্ম মৃত্যুর হার এবং মানুষের পরিযান সমাজ পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল ভূমিকা রাখে, এবং জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস সমাজের সম্পদের বন্টন এবং সামাজিক সম্পর্কের বিন্যাসকেও কিন্তু রূপ দিয়ে থাকে। তাহলে প্রথম দুটি উপাদানের মধ্যে ছিল একটা প্রাকৃতিক উপাদান, তারপরে হচ্ছে একটা জৈবিক উপাদান। নেক্সট রয়েছে হচ্ছে প্রযুক্তি ও অর্থনীতি। এখানে কি বলেছে, প্রযুক্তির বিপ্লব এবং সম্পদের সুষম বন্টন। এখানে বলেছে দেখো, আধুনিক যুগে সামাজিক পরিবর্তনের অন্যতম প্রধান চালিকা হলো এই প্রযুক্তি। ঠিক আছে, বলেছে ইন্টারনেট, ডিজিটাল প্রযুক্তি এবং শিল্পায়নের সমাজের রূপরেখা পুরোপুরি কিন্তু বদলে দিয়েছে। তাহলে কি হচ্ছে, এই যে ইন্টারনেটের ব্যবহার, ডিজিটাল যে প্রযুক্তি রয়েছে, শিল্পায়ন, এগুলো কি করছে, সমাজের যে একটা রূপ, সেই রূপটাকে কিন্তু পুরোপুরি রূপে কি করছে, বদলে দিচ্ছে, এবং এটি যোগাযোগের মাধ্যমকে কিন্তু দ্রুত করে তুলছে। তাহলে এই যে ইন্টারনেটের ব্যবহার, এর মাধ্যমে কি
হচ্ছে যোগাযোগের মাধ্যমটাও কিন্তু দ্রুত করছে, ঠিক আছে। পাশাপাশি অর্থনৈতিক অবস্থার উন্নয়ন, শিল্পায়ন, তারপর হচ্ছে সম্পদ উৎপাদন এবং বন্টন ব্যবস্থা মানুষের জীবনযাত্রার মানটাকে কি করছে, যে একটা নতুন ভাবে সংজ্ঞায়িত করছে এবং মানুষের জীবনযাত্রার সাথে সাথে সামাজিক যে শ্রেণীবিন্যাস রয়েছে সেটাকেও কি করছে, নতুন ভাবে কিন্তু সংজ্ঞায়িত করছে, ঠিক আছে। এছাড়াও বলা যায় যে সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক উপাদান, এর মধ্যে কি বলেছে দেখো, যে শিক্ষা ও মূল্যবোধ, অর্থাৎ শিক্ষার প্রসার মানুষের দৃষ্টিভঙ্গিকে কি করছে, প্রসারিত আর কি করছে, শিক্ষার প্রসারটা মানুষের দৃষ্টিভঙ্গিকেও কিন্তু প্রসারিত করছে এবং সমাজ থেকে কুসংস্কার দূর করতে কিন্তু সাহায্য করে, যেটা আধুনিকী কায়নের কিন্তু যে আর কি পথটাকে সুগম করছে। অর্থাৎ এই যে শিক্ষার আর কি প্রসার করছে, যার ফলে কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গি বা মানুষের চিন্তাধারারও কিন্তু পরিবর্তন ঘটে। তাহলে এর ফলে কি হচ্ছে, এই শিক্ষার প্রসারের ফলে সমাজ থেকে কিন্তু বিভিন্ন যে কুসংস্কারগুলি থেকে থাকে সমাজে, সেগুলোও কিন্তু দূর হয়ে যায়। তারপরে রয়েছে সামাজিক আন্দোলন। এখানে বলেছে দেখো, বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলন বা রাজনৈতিক বিপ্লব কি করছে, সমাজের প্রচলিত যে একটা কাঠামো রয়েছে সেই কাঠামোতে একটা ইতিবাচক এবং দ্রুত পরিবর্তন আনতে কিন্তু সক্ষম করছে। সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদানগুলি রয়েছে এবং তার মাধ্যমে কিন্তু বিভিন্নভাবে সমাজের কিন্তু পরিবর্তনটা ঘটছে। যেমন বিভিন্ন সামাজিক আন্দোলন, এই আন্দোলনগুলোর মাধ্যমে কি হচ্ছে, সমাজে প্রচলিত যে কাঠামোগুলিতে ইতিবাচক অর্থাৎ একটা পজিটিভ প্রভাব পড়ছে, তার সাথে সাথে দ্রুত পরিবর্তন আনতেও কিন্তু সক্ষম হচ্ছে। তারপরে হচ্ছে মনস্তাত্ত্বিক চিন্তাধারা, অর্থাৎ নতুন প্রজন্মের স্বাধীন চিন্তাধারা, উদ্ভাবনী মানসিকতা এবং প্রথাগত নিয়ম ভাঙার যে একটা প্রবণতা সমাজকে কি করছে, একটা নতুন উচ্চতায় কিন্তু নিয়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত বিষয়গুলো কি হচ্ছে, সামাজিক পরিবর্তনের উপাদান হিসেবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক পরিবর্তনের কিন্তু বিভিন্ন উপাদানগুলি রয়েছে, যার মধ্যে থেকে হচ্ছে বেশ কিছু উপাদান নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, ঠিক আছে। আজকের ক্লাসে আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল, ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।